আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি আগেই আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি নুর ইসলাম নাইম, তোমাদের নাইম ভাইয়া, পড়াশোনা করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি তোমাদের শেখাবো হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণ নিয়ে। আজকে ক্লাসটি পূর্ণ আলোচনা হবে উৎপাদকীয় বিশ্লেষণ নিয়ে। তোমরা যারা ক্লাস 6-এ আছো, ক্লাস 7-এ আছো, ক্লাস 8-এ আছো, ক্লাস 9-এ আছো, ক্লাস 10-এ আছো, সবার জন্য এই ভিডিওটি খুবই অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ একটু পরে সেটা বুঝতে পারবা তোমরা। তোমরা এই ভিডিওতে এমন কিছু শিখতে চলেছো যেটা যদি এই নিয়মগুলো ফলো করো তোমরা, তাহলে উৎপাদকীয় বিশ্লেষণ আর তোমাকে বাধা দিবে না কোথাও। তোমরা নির্দ্বিধায় উৎপাদকীয় বিশ্লেষণ করতে পারবে। সুতরাং এই ভিডিওটি টেনে না দেখে বা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবা আশা করি। আচ্ছা, আমি একটা অঙ্ক তুলি। আচ্ছা, এখানে কি আছে? 4x² - y²। এখানে আমরা অনেকে জানি না যে আমরা উৎপাদকীয় বিশ্লেষণ যে করবো একটা রাশিকে, এটা কিন্তু একটা রাশি। যখন কতগুলো পদ যোগ বিয়োগ দিয়ে গুণ ভাগ দিয়ে একত্রিত হয়, তখনই আমরা তাকে কি বলি? রাশি বলি। আর এক্স ওয়াই জেড যেখানে থাকবে সেটা হচ্ছে কি? বীজগণিতীয় রাশি। তাহলে দেখো, এটা একটা কি রাশি? বীজগণিতীয় রাশি। এটা একটা পদ, এটা একটা পদ। কি দিয়ে আলাদা করা আছে? এর সম্পর্কটা কি দিলাম? এদের সম্পর্কটা হচ্ছে মাইনাসের সম্পর্ক, মানে বিয়োগের সম্পর্ক। ঠিক আছে? আমরা গণিতের সম্পর্ক বলতে কি বুঝাবো? গণিতের সম্পর্ক বলতে বুঝবো যে যোগ বিয়োগ না হলে গুণ না হলে ভাগের সম্পর্ক। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা অনেকেই জানি না, যেটা কথা বললাম, যে আমরা অনেকেই জানি না যে আমরা যে উৎপাদকীয় বিশ্লেষণটা রাশিকে করবো, সেটা প্রথমে কি দিয়ে করবো? আসলে কি দিয়ে শুরু করবো? আমরা কি সূত্র ফেলাবো? আমরা কি কমন নিব? নাকি আমরা মিডল টার্ম করবো? এটা আমরা অনেকে জানি না। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে এটাই শিওর হব যে এখানে আমরা এই রাশিটাতে আমরা উৎপাদকীয় বিশ্লেষণ করব, নাকি কমন নিব, নাকি হচ্ছে মিডল টার্ম করবো। ঠিক আছে? আমরা কি করব? আমরা কমন নিব, নাকি সূত্র ফেলাবো, নাকি মিডল টার্ম করবো, আমরা এই ক্লাসটির মাধ্যমে জেনে যাব। আচ্ছা, তাহলে এই রাশিটার উৎপাদকীয় বিশ্লেষণ করার আগে আমরা জানি যে উৎপাদকীয় বিশ্লেষণ নিয়ম হচ্ছে তিনটা। কয়টা? তিনটা নিয়ম। তিনটার প্রথমটা হচ্ছে, প্রথমে আমাদের হবে রাশিটিতে কমন যাচ্ছে কিনা। দ্বিতীয়ত দেখতে হবে সূত্র পড়তেছে কিনা। সূত্র পড়ছে কিনা। যখন আমরা দেখব কমনও যাচ্ছে না, সূত্র পড়ছে না, তখন আমরা লাস্ট উপায় হিসাবে আমরা কাকে বেছে নিব? আমরা যখন দেখবো যে কমন যাচ্ছে না, সূত্র পড়ছে না, তখন কি আমরা অঙ্ক করা ছেড়ে দিব? না, আমরা কিন্তু অঙ্ক করা ছেড়ে দিব না। আমরা লাস্ট উপায় হিসেবে মিডিল টার্মকে বেছে নিব। লাস্ট উপায় হিসেবে আমরা কি করব? তখন মিডিল টার্ম করব। এখন আমরা যে প্রথমে অঙ্কটা তুলেছি 4x² - y², আমরা তিনটা নিয়ম জানলাম। যে প্রথম উৎপাদকীয় বিশ্লেষণ নিয়ম হচ্ছে তিনটা। প্রথমত দেখতে হবে, প্রথমেই দেখতে হবে, কিন্তু প্রথমে তুমি সূত্র পড়তেছি কিনা এটা দেখলা, তাহলে কিন্তু হবে না। তোমাকে দেখতে হবে, প্রথমে দেখতে হবে কমন যাচ্ছে কিনা। যদি কমন না যায়, সেই ক্ষেত্রে তোমাকে সেকেন্ড স্টেপে আসতে হবে, সূত্র পড়ছে কিনা। যদি সূত্র না পড়ে, তখন তোমাকে লাস্ট উপায় হিসেবে মিডল টার্মকে বেছে নিতে হবে। তুমি কিন্তু ডিরেক্ট সেখানে মিডল টার্ম ফেলাই পারবা, মিডল টার্ম করতে পারবা না। যদি সেখানে কমন যায়, সেখানে তুমি মিডল টার্ম করতে পারবা না। যেখানে সূত্র পড়ে, সেখানে তুমি মিডল টার্ম করতে পারবা না। যদি সেখানে কমন যায়, সেখানে তুমি সূত্র ফেলাইতে পারবা না। সেখানে আগে কমন নিতে হবে, তারপরেই কিন্তু সেখানে সূত্র ফেলাইতে হবে। ঠিক আছে? সুতরাং এই তিনটা যদি তোমরা মাথার মধ্যে সেট করে রাখো, এই তিনটা নিয়ম, তাহলে তোমরা উৎপাদকীয় বিশ্লেষণে বস হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যে অঙ্কটা দেখি আমরা বস হতে পারি কিনা। এখানে 4x² - y², এখানে আমরা কি করবো? আসলে প্রথমত কি দেখতে হবে? প্রথমত দেখতে হবে কমন যাচ্ছে কিনা। আচ্ছা, দেখি তো এখানে কমন যাচ্ছে কিনা। এখানে 4 আছে, এখানে কিন্তু এখানে কি 4 আছে, বা এখানে 2 আছে? যেখানে 2 থাকতো, তাহলে কমন মানে কি? কমন না মানে হচ্ছে ভাগ করা। আমরা যদি এখানে যদি 2 থাকতো, তো 2 দিয়ে আমরা এখানে ভাগ করতে পারতাম, এখানেও 2 দিয়ে ভাগ করতে পারতাম, তাই কিনা? এখানে 2 থাকতো, 2x² থাকতো, এখানে শুধু 1y² বা শুধু y² থাকতো। 2 এখানে আমরা কমন নিতে পারতাম, কিন্তু আসলে কি এখানে 2 আছে? নাই। কিন্তু 4 আছে? নাই। তাহলে এখানে সংখ্যা কমন নেওয়া যাচ্ছে না। এই সংখ্যাটা কি বলা হয়? বীজগণিতের একটা কথা মনে রাখবা, বীজগণিতের পদের সাথে যে সংখ্যাগুলো থাকে, চলকের সাথে যে সংখ্যাগুলো থাকে, সেগুলো প্রত্যেকটা হচ্ছে সহগ। কি বলা হয়? সহগ বলা হয়। যেমন 4টা হচ্ছে সহগ, এক্সটা হচ্ছে কি? চলক। আর এক্স এর উপরে যেটা আছে এই স্কোয়ারটা হচ্ছে সূচক। এই স্কোয়ারটা কি? স্কোয়ারটা হচ্ছে সূচক। এগুলো কি বলা হয়? সূচক বলা হয়। পাওয়ারগুলোকে সূচক বলা হয়। এই এক্স ওয়াই এ বি সি ডি ই এফ জি এইচ এগুলোকে বলা হয় চলক, আর সংখ্যাগুলোকে বলা হয় সহগ। এটা খুব ভালোভাবে মনে রাখবা। তাহলে
4x² মাইনাস y²। এখানে কি প্রথমত কি দেখবো? প্রথমত দেখবো হচ্ছে কমন যাচ্ছে কিনা। কমন যাচ্ছে, এখানে x আছে, এখানে x নাই, কমন যাচ্ছে না। 4 আছে, 4 নাই, কমন যাচ্ছে না। তাহলে আমরা কি করব? এখানে কোনোভাবেই কমন যাচ্ছে না, তাহলে আমরা সেকেন্ড স্টেপে আসবো, সূত্র পড়ছে কিনা। দেখো তো সূত্র পড়ছে কিনা। a² মাইনাস y², x² মাইনাস y²। আচ্ছা, এটাকে আমরা a² মাইনাস b² করতে পারি কিনা দেখি তো। আমরা কি জানি? a² মাইনাস b² এর সূত্র একটা, তারপর হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র একটা, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র একটা, তারপর a প্লাস বি কিউবি সূত্র একটা। এগুলো কিন্তু কিসের সূত্র? এগুলো হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণের সূত্র। সুতরাং এগুলো খুব ভালোভাবে মাথায় সেট করে রাখবা। আরও একটি সূত্র আছে যেগুলো আমি এখানে দিইনি, সেগুলো খুব ভালোভাবে সেট করা। পরবর্তী ক্লাসে ওগুলো নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। এখন তোমরা জানো যে কীভাবে উৎপাদকীয় বিশ্লেষণটা করতে হয়। তো এখানে 4x² মাইনাস y² আছে, তাহলে এখানে কী করতে হবে? এখানে প্রথমত দেখতে হবে কমন যাচ্ছে না। তারপর কী করতে? সূত্র পড়ছে কিনা। এটা কী করা যায়? এটাকে 2x এর উপর হোল স্কোয়ার করি, কী হয়? 2 এর উপর স্কোয়ার দিলে 4 হয়, s এর উপর স্কোয়ার দিলে স্কোয়ার হয়। মানে এটাকে 2x স্কোয়ার করে নেওয়া যায়। আর এটা কী করে নেওয়া যায়? এটাকে করে নেওয়া যায় y²। তাহলে এটাকে যদি আমরা a ধরি, ওয়াইটাকে যদি b ধরি, তাহলে a² মাইনাস b²। আমরা কি a² মাইনাস b² সূত্র জানি না? অবশ্যই আমরা জানি। a² মাইনাস b² সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, 2x প্লাস y, 2x মাইনাস y। আমাদের অঙ্ক শেষ। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আমরা দেখলাম কমন যাচ্ছে না। প্রথমত দেখলাম কমন যাচ্ছে কিনা, কমন এখানে যাচ্ছে না। তারপর দেখলাম যে সূত্র পড়ছে কিনা, সূত্র পড়ছে, আর সূত্র ফেলাই অঙ্কটা করে দিলাম। যদি সূত্র না পড়তো তাহলে আমরা মিডল টার্ম করতাম। আচ্ছা, তাহলে আমরা আরেকটি অঙ্ক তুলি এখানে। p² মাইনাস 15p প্লাস 56। আচ্ছা, এই p² মাইনাস 15p প্লাস 56, এই অঙ্কটাতে কীভাবে করতে হবে? আমরা কি শিখছি? আমরা শিখছি যে প্রথমত দেখবো কমন যাচ্ছে কিনা। আচ্ছা, দেখি তো কমন যাচ্ছে কিনা। এখানে p এখানে আছে, এখানে p আছে, মানে p কমন যাচ্ছে, কিন্তু এইখানে কিন্তু p নাই। যখন দেখবা যে 3টা মাত্র পদ থাকবে, তখন 3টা দেখে নিতে হবে, 3টাতেই দেখতে হবে কমন বিষয়টা আছে কি না। তার মানে p এখানে কমন নিতে যাচ্ছি, p এখানেও থাকতে হবে, p এখানেও থাকতে হবে, তাহলেই pটাকে একমাত্র কমন নেওয়া যাবে, তাছাড়া কিন্তু কমন নেওয়া যাবে না। ঠিক আছে? তারপর আচ্ছা, যেহেতু যদি এখানে 4টা থাকতো, এখন বলতে পারো যে ভাইয়া এখানে তো p² আছে, এখানে p আছে, এখানে 56 আছে, 56টাকে সাইডে রেখে এটা আমরা করতে পারি না। এভাবে করা যাবে না। যখন 3টা থাকবে, 3টার মধ্যে এসে কমন থাকতে হবে। যদি এখানে 4টা থাকতো, এখানে 49 সামথিং মনে করো যে 49 আছে এখানে, তাহলে আমরা এখান থেকে p নিতে পারতাম, তখন আমরা দুইটার মধ্যে কমন নিতে পারতাম। কিন্তু যখন 3টা মাত্র পদ থাকবে, 3টার মধ্যেই কমন বিষয়টা থাকতে হবে। আর যদি 4টা থাকে, তখন দুইটা করে আমরা কমন নিতে পারবো। এই দুইটার মধ্যে কি কমন যায়? 7 আসে 56, 7 সাথে 49, মানে 7 কমন যায়। এই দুটার মধ্যে 7 কমন যায়, এই দুটার মধ্যে p কমন যায়। তখন কিন্তু আমরা এই দুটার মধ্যে দুইটা করে কমন নিতে পারবো। কিন্তু যেহেতু এখানে 3টা মাত্র আছে, তাহলে কিন্তু আমরা দুইটা করে কমন নিতে পারবো না, কারণ এ কিন্তু অনাথ হয়ে যাবে, একে অনাথ করা যাবে না। সুতরাং আমাদের এখানে যেহেতু কমন যাচ্ছে না, তাহলে দ্বিতীয়ত কি দেখতে হবে? সূত্র পড়তেছে কিনা। আচ্ছা, যেহেতু 3টা আছে, a² মাইনাস b² সূত্র কি পড়ে এখানে? কোনোভাবে ফেলানো যায়? কোনোভাবে কিন্তু ফেলানো যায় না। তার মানে a² b² সূত্র শেষ। তারপর আসি a প্লাস b হোল স্কোয়ার সূত্র, a² প্লাস 2ab প্লাস b²। তারপর a মাইনাস b হোল স্কোয়ার, a² মাইনাস 2ab প্লাস b²। এটা কি b² করে নেওয়া যায় আদৌ? 56 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। 5-এর উপর 7-এর উপর স্কোয়ার দিলে কত হয়? 49 হয়। 7-এর উপর স্কোয়ার দিলে কত হয়? 7-এর উপর স্কোয়ার দিলে 49 হয়। 8-এর উপর স্কোয়ার দিলে 64 হয়। 56 কি কোনোভাবেই আসতেছে? 56 কিন্তু কোনোভাবে আসতেছে না। সুতরাং এটা একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এটাকে কখনোই b² করে নেওয়া যাবে না। তাহলে যেহেতু এটাকে b² করে নেওয়া যাবে না, এটা কিন্তু a² করে নেওয়া যায়, কিন্তু এটাকে b² করে নেওয়া যাচ্ছে না, কারণ আমরা সূত্র লাগবে a² মাইনাস 2ab প্লাস b²। কিন্তু b² করে নেওয়া যাচ্ছে না। তার মানে এখানে আমরা সূত্র ফেলাইতে পারতেছি না, এটাও যাচ্ছে না, এটাও যাচ্ছে না। লাস্ট উপায় হিসাবে আমাদের কি করতে হবে? আমরা কি অঙ্ক করা ছেড়ে দিব? না। এখন আমরা লাস্ট উপায় হিসাবে কি করব? মিডল টার্ম করব। মিডল টার্ম মানে কি? মিডল টার্ম মানে হচ্ছে মাঝখানের পদটাকে ভেঙে কয়টা করা? 2টা করা, যেন এই মাঝখানের পদটাকে যেটা দিয়ে ভাঙবো, এই সংখ্যাগুলোর গুণফল আবার 56 মিলে যায়। ঠিক আছে? এটা হচ্ছে যদি 56 মিলে যায়, তাহলে বুঝবা অঙ্কটা হয়ে গেছে।
তাহলে আমরা করি, মিডল টার্মটা করি। তাহলে পি স্কোয়ার, মিডল টার্ম মানে কি বললাম? মিডল টার্ম মানে হচ্ছে মাঝখানের পদটাকে ভেঙে এমনভাবে দুইটা করা যেন ভাঙানো সংখ্যাগুলোর গুণফল আবার পরের সংখ্যাটার সাথে মিলে যায়। তাহলে এখানে -15p আছে, -15p কীভাবে মিলানো যায়? 27 কত হয়? 56 হয়, আবার 8 সাথে কত হয়? 15 হয়। তাহলে আমরা কিন্তু -15pটা পেয়ে যাচ্ছি। তাহলে -88p প্লাস এটা মাইনাস দিব -7p। তাহলে 8p - 7p, মাইনাসে মাইনাসে প্লাস, 8 সাথে কত হয়? 15 হয়ে যায়। তাহলে -15p মিলতেছে কি না? মিলতেছে। আমার 27 কত? 56 মিলে যাচ্ছে। তার মানে আমাদের এই মিডল টার্মটা ঠিক আছে। প্লাস 56টাকে 56 মতো রেখে দিলাম। এখন আমরা কি করব? এখন আমরা আমরা যে মিডল টার্ম করব, মিডল টার্ম করার পর আসলে পরবর্তী ধাপটা কি? আমাদের কি এখন কমন নেওয়া যাবে না? সূত্র ফেলানো যাবে না? যখন আমরা মিডল টার্ম করব তখন কিন্তু কমন নিতে হবে। তাহলে আমরা এইখানে এই দুইটা থেকে যদি পি কমন নেই, এই দুটো থেকে 7 কমন নেই, তাহলে কি হয়? তাহলে এখানে কি থাকে? এখানে p - 8 থাকে। আর এখানে যদি -7 কমন নেই, 7 এর আগে কি দেওয়া আছে? 7 এর আগে কিন্তু মাইনাস আছে। শুধুমাত্র 7 কিন্তু কমন নিলে হবে না, কারণ 7 এর আগে মাইনাস আছে। তাহলে -7টা যদি কমন নেই, তাহলে তাহলে -7টা কমন নিলে কিন্তু এই যে মাইনাসের সাথে আবার মাইনাসের গুণ করতে হবে। তাহলে মাইনাসে প্লাস পি, মাইনাসে প্লাসে -57 আমরা আগে বলেছিলাম যে কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, আমরা কিন্তু ভাগই করেছি। তাহলে এখন আমরা কি করব? দেখো তো p - 8 মিলে যাচ্ছে না? জোড়াগুলো মিলে যাচ্ছে না? তার মানে তোমার অঙ্কটা ঠিক আছে। যখন দেখবা যে এই জোড়াগুলো মিলে যাচ্ছে, তার মানে তোমার অঙ্কটা ঠিক আছে। যখন দেখবা যে এই জোড়াগুলো মিলতেছে না, তার মানে তোমার অঙ্কটা হয়নি। ঠিক আছে? তাহলে আমরা দুইটা জোড়া যেহেতু সেম আছে, এইখানেও সেম, এইখানেও সেম, তার মানে এই দুইটার মধ্যে একটা লিখব। আর এই বাইরে আছে না, বাইরে p আর এখানে -7, এটা আরেকটা জোড়ার মধ্যে লিখব, p - 7। এই হচ্ছে তোমার মিডল টার্ম। আচ্ছা, আমাদের এইরকম অঙ্ক থাকতে পারে কিনা? 144x⁴ - 25x³ a⁴। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম যে প্রথমত কমন দেখতে হবে, কমন যাচ্ছে কিনা, তারপর দেখতে হবে সূত্র পড়তে কিনা, তারপর লাস্ট উপায় হিসেবে হচ্ছে কি নিতে হবে? মিডল টার্ম করতে হবে। তাহলে আমরা দেখি তো প্রথমে কমন যাচ্ছে কিনা। আমরা প্রথমেই খেয়াল করতেছি, আমরা প্রথমেই চোখ পড়ে যাচ্ছে যে এই এক্সটার দিকে, এখানেও একটা এক্স আছে, এখানেও একটা কি আছে? এক্স কিন্তু আছে। তার মানে এখান থেকে কি নেওয়া যায়? এখান থেকে কিন্তু x³ কমন নেওয়া যায়, কারণ এখানেও x³ কিন্তু আছে, 3টা x আছে, এখানেও কি আছে? 3টা x কিন্তু আছে। তাহলে যদি আমরা এখান থেকে x³ কমন নিতে পারি, তাহলে কি থাকে এখানে? দেখো তো, এখানে কি থাকে? 144 থাকে। আর 7টা থেকে যদি 3টে নিয়ে নিই, কয়টা থাকে? x⁴ মাইনাস, এখানে কি থাকে? এখানে 25 a⁴ থাকে, তাই না? 25 a⁴। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা এই দুইটা থেকে কি নিয়ে নিলাম? কমন নিয়ে নিলাম। এখন কমনের পর দেখব, কমন নিছি, এখন কি আমাদের অঙ্ক শেষ? আমরা কি উৎপাদক পেয়েছি এখনো? উৎপাদক আসলে কিরকম করে পাবো? কিভাবে বুঝবো যে আমরা উৎপাদক পেয়েছি কিনা? আমরা যতক্ষণ না পর্যন্ত এইরকম করে জোড়া জোড়া উৎপাদক না পাবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বুঝবো যে আমাদের অঙ্ক হয়নি। 2x + y 2x - y ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম করে জোড়া 2 থেকে 3টা জোড়া বা 2টা জোড়া এরকম কিন্তু হবেই, কখনো একটা জোড়া কিন্তু উৎপাদকের ক্ষেত্রে হয় না, যদিও হয় খুব রেয়ার। দেখো এখানে আমাদের কিন্তু একটা মাত্র জোড়া হয়েছে,
তার মানে আমাদের অঙ্কটা এখনো হয়নি। দেখো তো আরও কি করা যায় এখানে। এক্স কিউব 144 আমরা কি জানি 144 একটা পূর্ণবর্গ সংখ্যা। 12-এর উপর স্কোয়ার করলে কত হয়? 12-এর উপর স্কোয়ার করলে কিন্তু 144 হয়। তার মানে 12 আর এক্সের উপর যদি এক্স স্কোয়ারের উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হয়? তাহলে কিন্তু x⁴ হয়। আমরা কিন্তু এটা জানি। তার মানে এখানে 12-এর উপর স্কোয়ার করলে কত হচ্ছে? 144 হচ্ছে। আর এক্সের উপর স্কোয়ার করলে x⁴ হচ্ছে। মাইনাস এই যে 25 এটা পূর্ণবর্গ সংখ্যা। 5-এর উপর স্কোয়ার দিলে হচ্ছে 25 হয়। আর a স্কোয়ারের উপর স্কোয়ার দিলে a⁴ হয়। তার মানে এখানে আমরা কি পাচ্ছি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার পাচ্ছি। তাহলে এটা করে ফেলি আমরা। এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট, কারণ আমরা ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি, এই জন্য পরেরটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে এক্স কিউব সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু, এটাকে আমরা কি ধরেছি? এ ধরেছি। এটাকে কি ধরেছি? বি ধরেছি। তাহলে এ প্লাস বি ইন্টু a minus b, a plus b into a minus b। আমরা কিন্তু আমাদের উৎপাদক, কাঙ্ক্ষিত উৎপাদক পেয়ে গেছি। এইখানে কি আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করা যায়? 5 কি একটা পূর্ণবর্গ সংখ্যা? না, কখনোই 5 একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে এখানে বি স্কোয়ার করা যায় না। 12 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করা যায় না। তাহলে আমরা কি করব? আমরা সুন্দর মতো করে এক্স কিউব আর 12 এক্স স্কোয়ার প্লাস 5a স্কোয়ার একটা, আর 12 এক্স স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার একটা। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদক। এই দুইটা আর এইটা, এগুলো হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত উৎপাদক। তাহলে এই সংখ্যাটাকে আমরা কিন্তু কি করলাম? উৎপাদকে বিশ্লেষণ করলাম। আমরা কিন্তু প্রথমত কি পেলাম? প্রথমত দেখতে পেলাম এখানে এক্স আছে, দুইটার মধ্যে এক্স আছে, মানে এক্স কমন নেওয়া যায়। তো আমাদের কিন্তু তৎক্ষণাৎ বুঝে ফেলতে হবে যে আসলে এটা কমন নেওয়া যাচ্ছে কিনা। তারপর দেখতে হবে সূত্র পড়তেছে কিনা। তারপর দেখতে হবে যদি দুইটাই না যায়, কমনও না যায়, সূত্রও না যায়, তাহলে কিন্তু লাস্ট উপায় হিসেবে তোমাদেরকে মিডল টার্ম করতে হবে। আর আমরা কিন্তু আগের অঙ্কটাতে মিডল টার্ম কীভাবে করতে হয় আমরা কিন্তু জেনে এসেছি। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আশা করি তোমরা উৎপাদকীয় বিশ্লেষণে আর কোনো ধরনের সমস্যা হবে না। এই তিনটে সূত্র শুধু মনে রাখবা, কমন যাচ্ছে কিনা, তারপর দ্বিতীয়ত সূত্র পড়তেছে কিনা, তারপরে লাস্ট উপায় হিসাবে হচ্ছে মিডল টার্ম। তাহলে তোমাদের স্ব উৎপাদকীয় বিশ্লেষণের ভয় তোমরা জয় করে ফেলবে ইনশাল্লাহ। তো আল্লাহ হাফিজ, সবাই অনেক ভালো থাকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবা, যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও।